আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে fstvbangla বাংলা 25 এ। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন fstvbangla বাংলা 25 এর পক্ষ থেকে আমরা কিন্তু ভিডিও এডিটিং এর কোর্স আপলোড করে যাচ্ছি, এবং সেটারই ধারাবাহিকতায় আজকে কথা হবে 2 নম্বর পর্ব নিয়ে। সো বন্ধুরা, যারা 1 নম্বর পর্ব মিস করেছেন, আমি রিকোয়েস্ট করব তাদেরকে আপনারা 1 নম্বর পর্ব দেখে আসুন। তাহলে না, সেটা যদি না দেখেন তাহলে কিন্তু 2 নম্বর পর্ব আপনার ভালো মাথায় ঢুকবে না, বা অর্থাৎ বুঝবেন না। সো আপনাকে আমি রিকোয়েস্ট করছি, যান 1 নম্বর পর্ব আগে দেখে আসুন। তারপর যদি আপনি 2 নম্বর পর্ব দেখেন তাহলে কিন্তু সুন্দর করে কাজটি বুঝতে পারবেন। দ্বিতীয় যে পর্বটি রয়েছে, এই পর্বে আমরা দেখাবো যে আমরা কিভাবে একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং একটি টাইটেল অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন, আমি সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে আমার দুটি অপশন রয়েছে। আমি যদিও প্রথম পর্বে এটার পরিচয় আপনাদেরকে দিয়েছি, তারপর আবার বলছি। এটা যখন ওপেন করবেন তখন আপনার কাছে দুটি অপশন চাবে, ওপেন প্রজেক্ট এবং নিউ প্রজেক্ট। ওপেন প্রজেক্ট হচ্ছে আপনি যদি কোনো আগে কাজ করে থাকেন সেই প্রজেক্টটি অন হবে, এবং নিউ প্রজেক্ট হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে অন হবে। দেখতে পাচ্ছেন, আমরা এখন নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সফটওয়্যারটির মেন ইউজার ইন্টারফেস চলে এসেছে। জাস্ট এখন থেকে আমরা ভিডিওটি ইনপুট করব। ভিডিওটি আমরা এডিট করব। জাস্ট এই আইকনে ক্লিক করে ইনপুট, এই আইকনে ক্লিক করে সরাসরি এখান থেকেও ইনপুট করতে পারবো। এছাড়াও আপনার যেখানে ভিডিওটি রয়েছে জাস্ট ওখান থেকে যদি আপনি সফটওয়্যারটি একটু মিনিমাইজ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসেন, সেটাও কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটি নিচ্ছি। হ্যাঁ, আমি এই ভিডিওটি নিয়েছি, এবং এটার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যার কারণে আমি এটার ব্যাকগ্রাউন্ড ফাইলটাও কিন্তু নিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এই পিকচারটি নিয়ে নিলাম। আমি এটা দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে পিকচারটি অ্যাড করে দিলাম এখানে, এবং পরে ভিডিওটি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটির যে অ্যাড করেছি আমি এখান থেকে দেখব যে আমি কোন অংশটা বাদ দিয়ে দেব। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভিডিও এডিটিং এর সময় কিন্তু আমাদের অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে সেটা কিন্তু কেটে ফেলা অত্যন্ত জরুরি। নাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই সুন্দর হবে না, বা ফুলফিল হবে না। কেননা ভিডিওর ভিতরে যখনই অপ্রয়োজনীয় অংশ থাকবে তখন কিন্তু জিনিসটা দেখতেও খুবই খারাপ লাগবে। দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে fs.tv বাংলা 25 এ। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ। চ্যানেল চালাচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি আবার দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে fs.tv বাংলা 25 এ। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আমি যদি চাই এখান থেকে আমি কিছু অংশ কেটে দেবো। যেখানে আমি আসসালামু আলাইকুম বলার আগে যে সময়টা গেছে আমি সময়টা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি এখানে প্লে করলাম, এই যে লাড়াচাড়া আসসালামু দিয়েছি, হ্যাঁ এটা আমি কেটে দিব। জাস্ট এটা কেটে দেওয়ার জন্য আমি মাউসের পয়েন্টারটা এখানে রাখলাম। এই যে টাইমলাইনটা রয়েছে, টাইমলাইনটা এখানে রেখেছি। জাস্ট এখানে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে স্প্লিট, এবং এটাকে বলে স্প্লিট বা কাচি, যেটাই বলেন না কেন। এটাতে একটি ক্লিক করলে কিন্তু ভিডিওটি কেটে যাবে, বা এখানেও ক্লিক করতে পারেন। এখানে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু কেটে গেছে। জাস্ট আমি এখানে কিন্তু ভিডিওটি দুটো অংশ হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট এই অংশটিকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করলে কিন্তু এই উইন্ডোটি আমাদের সামনে চলে আসবে। জাস্ট এখান থেকে ডিলিট। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে অংশটি ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু আমার ভিডিওটি আরো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু সুপ্রিয় আলাইকুম দর্শক, থেকে আশা করি শুরু সকলেই হয়েছে। ভালো আছেন। স্বাগতম সো বন্ধুরা, আপনাকে একইভাবে যে অংশটি আপনি কেটে দিতে চান, ধরেন আপনি তৈরি করে এখান নিতে থেকে কোন পারছেন। অংশ কেটে দিতে সো চাচ্ছেন, এখানে একেবারে কথা না বলে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি যদি এই অংশটি কেটে দিই, চ্যানেলের জন্য একইভাবে আপনি যে অংশটি একটি আমার ইন্ট্রো প্রয়োজন তৈরি করে নেই নিতে পারছেন। জাস্ট সেই সো অংশটিকে আমি দেখবো। দেখা যাচ্ছে আমার এখানে এখান থেকে আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এখান থেকে একেবারে কথা না কিছুটাও বাড়িয়ে দরকার নেই। চলে আমি যাবো ভাবলাম, সরাসরি কাজে। ধরে লেটস গো নিচ্ছি আমার দিস এখান থেকে ওয়েবসাইট। এটুকু আমার প্রয়োজন নেই। জাস্ট এখানে আমি মাউসের পয়েন্টারটি থামালাম। রাখার পরে যে টাইমলাইনটি দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি এই স্প্লিট বাটনে ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন। আপনি যেখানেই ক্লিক করেন না কেন ভিডিওটি কিন্তু কেটে যাবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখন কেটে গেছে। এটা একটা অংশ, এটা একটা অংশ। জাস্ট আমি ধরে নিলাম আমার এইটা কোনো প্রয়োজন নেই, এটা ভিডিওর ভিতরে একটি বাড়তি অংশ। জাস্ট এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ডিলিট।
হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওর ভিতরে অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে সেটা কিভাবে কেটে দিবেন এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবেন। সো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি ভিডিওটাকে একটু ছোট করে নিচ্ছি, কেননা ছোট করে নিলে আমার কাজটি আরো দ্রুত বোঝানোর জন্য হবে। আপনারা যখন লং কোনো ভিডিও এডিট করবেন তখন হয়তোবা সময় বেশি নেবে, কারণ আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি জাস্ট আমি ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে দিলাম, দুটো ভিডিও কেটে আমি বাড়তি অংশ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটা ভিডিওর পিছনে দিতে চাচ্ছি, তাই আমি এটাকে ধরে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর সমান সমান করে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওর সমান সমান করে দিলাম। আমি এখন জাস্ট ভিডিওতে একটি লেফট বাটন ক্লিক করব, মাউসের পয়েন্টারটি ভিডিওতে রেখে লেফট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিন নামে একটি অপশন কিন্তু আমাদের নিচে রয়েছে। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন, জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে হবে যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার থাকতে হবে। বন্ধুরা এটি অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যখন ভিডিও শুট নেবেন অবশ্যই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা যে কোনো একটি কালার, তবে সবচেয়ে ভালো হয় গ্রিন কোনো কাপড় হলে বা সবুজ কোনো কাপড় হলে সবচেয়ে ভালো হয়। যেহেতু আমার কাপড়টা একটু হলুদ টাইপের, জাস্ট কারণ এখান থেকে আমি এই আইকনে ক্লিক করব, এই আইকনে ক্লিক করার পর আমি দেখবো আমার হলুদ কালারটা কোনটা। দেখতে পাচ্ছেন এই যে এটা, আমি যে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অরিজিনালি কিন্তু কিছু কিছু সমস্যা রয়ে গেছে। জাস্ট এগুলো কিভাবে ফিক্সড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অফসেট যেটা রয়েছে, অফসেটটাকে আপনি একটু বাড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন এবং ট্রান্স যেটা রয়েছে টলারেন্স, এই যে টলারেন্সটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন টলারেন্সটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এবং ইট ফেদার যেটা রয়েছে ইট ফেদারটাকে আপনি একটু কমিয়ে দিন এবং ইট ট্রিক্স এই যে যেটা রয়েছে এটাকে আপনি হালকা একটু বাড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন হালকা অথবা কমিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইজিলি চেঞ্জ হয়ে আসসালামু গেছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আর সুপ্রিয় কিন্তু দর্শক, আশা করি পূর্বে যে সকলেই ভালো ব্যাকগ্রাউন্ডটা আছেন। ছিল সেটা স্বাগতম কিন্তু এখন আপনাকে আর নেই। fstvbangla সো বন্ধুরা আশা করি আপনারা ভালো লাগলে ব্যাকগ্রাউন্ড সাবস্ক্রাইব কিভাবে আর চেঞ্জ যদি ভালো করবেন না সেটা লাগে বুঝতে দেখতে পেরেছেন। থাকুন, তবে দেখতে এই ভালো সাথে আমি আরো লেগেই একটি যাবে কাজ ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আজকের যে সেটা বিষয় হচ্ছে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করার কিভাবে পরে আমরা অনেক সময় ফ্রিতে দেখতে পাই আমাদের ইন্ট্রো ভিডিওর তৈরি করব, কালারটি অর্থাৎ আমরা চেঞ্জ যে হয়ে গেছে। চ্যানেল যে ব্যবহার সো করছি এই বা ক্ষেত্রে আমরা আমরা কি চ্যানেল করব, চালাচ্ছি, ভিডিওর আমরা বাট আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো চেঞ্জ কোনো করলাম, ইন্ট্রো নেই, আমরা জাস্ট ইন্ট্রো তৈরি এখন করতে আমরা পারি না, বা আমরা কালারটাকে অ্যানিমেশন এডিট করব, সফটওয়্যারের কোনো জাস্ট এটাই। কাজই জানি না। সো সো দেখতে কিভাবে পাচ্ছেন ইন্ট্রো আমি বানাবো সেটা তো ভিডিওতে যদি অনেক ডাবল দূরের ক্লিক করি, ব্যাপার। ডাবল ক্লিক করার পরে হ্যাঁ আমরা বন্ধুরা, এখানে আপনাদের জন্য রয়েছে সহজ একটা টিপস নিয়ে এসেছি। হয়তোবা ক্রোমাকি অনেকে অপশনটা জানেন, তো অনেকে জানেন না। রয়েছেই, যে বাট জানেন না এর তাদের পাশে জন্য আরো কিন্তু কিছু খুবই অপশন আমি উপকারী দেখতে হবে, আর পাচ্ছি, যে জানেন সেই অ্যানিমেশন, ভিডিওটি কালার, স্কিপ করতে পারেন। অডিও, ভিডিও। জাস্ট কালারে ক্লিক করুন। কালারে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কালার ম্যানেজমেন্ট একটি অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিতে পারি এবং তারপর এটাও একটু বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে আরো একটা অপশন রয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, যে অপশনটি রয়েছে জাস্ট এটাতে একটু এটা একটু হালকা বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি আরো ভালো করে এডিট করতে চান কালারটাকে, সেক্ষেত্রে আপনি এখানে এই প্যানেলটা আসার পরে জাস্ট এখানে পেয়ে যাবেন অ্যাডভান্সড। আপনি অ্যাডভান্সে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে পারসেট এবং অ্যাডজাস্টে ক্লিক করুন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে এসে আপনার ইচ্ছে মতো করে আপনি কালারটাকে এডিট করে নিন। যেমন দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্স একটি অপশন রয়েছে, এখান থেকে চাইলে আপনি কালারটাকে আপনার একটু মন মতো করে এডিট করে নিতে পারবেন, অথবা লাইট একটি অপশন রয়েছে, লাইট থেকে আপনি ব্ল্যাকটা একটু কমিয়ে দিতে পারেন। ব্ল্যাকটা কমিয়ে দিলে হবে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরো সুন্দর ফুটে উঠবে। হোয়াইটটা হালকা বাড়িয়ে দিতে পারেন এবং যে শ্যাডোস, যে শ্যাডোস যেটা রয়েছে শ্যাডোসটাকে একটু কমিয়ে দিন, হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিন হালকা করে। সো বন্ধুরা আশা করি এ পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। রয়েছে ডিএসএলআর মোড, ডিএসএলআর মোড থেকে আপনার প্রয়োজন মতো যে কালারটি আপনার বেশি ফেভারিট সেই কালারটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ, আমার কালার এডি কিন্তু শেষ। আপনারা এখান থেকে দেখবেন আসলে কোন কোন কালারটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হচ্ছে, আপনি জাস্ট সেই কালারটিকে অ্যাডজাস্ট করে আপনার ভিডিওটিকে কিন্তু সুন্দর মতো
দম্বুস করে একটা শব্দ এলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি আমার কালারটা কিন্তু এডিট করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া দেখতে পাচ্ছেন রাহমাতুল্লাহ। সুপ্রিয় কালারটিতে দর্শক, কিন্তু আশা করি সকলেই ভালো অনেকটাই আছেন। পরিবর্তন স্বাগতম এসেছে, আপনাকে আপনারা fstvbangla দেখেছিলেন। বন্ধুরা ভালো লাগলে আমি যদি সাবস্ক্রাইব আবার আর যদি ক্রোমাকে ভালো না অপশনে লাগে আরেকবার দেখতে যাই, থাকুন, গ্রিন দেখতে স্ক্রিন দেখতে ভালো অর্থাৎ গ্রিন স্ক্রিনে লেগেই যদি যাবে আরেকটু আসি, ইনশাআল্লাহ। আমি হালকা আজকের যে বিষয় সমস্যা নিয়ে কথা দেখতে বলবো পাচ্ছি। সেটা হচ্ছে আমরা আমি জাস্ট কিভাবে এটাকে একটু যদি ইউটিউবে বাড়িয়ে দিই, ইন্ট্রো তৈরি করব। অর্থাৎ আমাদের চ্যানেল যে ব্যবহার করছি বা আমরা চ্যানেল চালাচ্ছি, বাট আমাদের ভালো কোনো ইন্ট্রো নেই, আমরা ইন্ট্রো তৈরি করতে পারি না বা আমরা অ্যানিমেশন সফটওয়্যারের কোনো কাজই জানি না। দেখতে পাচ্ছেন সো ইডিজি কিভাবে ইন্ট্রো থিকনেস বানাবো যে সেটা তো অপশনটি অনেক রয়েছে, দূরের আমরা ব্যাপার। এটাকে একটু হ্যাঁ বাড়িয়ে দিব, বন্ধুরা, আপনাদের জন্যই সহজ একটা টিপস একটু নিয়ে বাড়িয়ে এসেছি। দিয়ে, এবং হয়তোবা অনেকে জানেন, ভোলার অনেকে যে জানেন না। অপশনটি রয়েছে যে জানেন না ফেদার, তার জন্য কিন্তু খুবই ফেদারটাকেও উপকারী একটু হবে, আর বাড়িয়ে যে দিব। জানেন সে ভিডিওটি স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন কোনটা বাড়িয়ে কোনটা কিভাবে দিলে আপনার ভিডিওটি সুন্দর ফুটে ওঠে, আপনারা আসসালামু ঠিক আলাইকুম ওয়া সেভাবেই রাহমাতুল্লাহ। সুন্দর সুপ্রিয় করে দর্শক, আশা করি ফুটিয়ে সকলেই তুলবেন। ভালো আছেন। স্বাগতম সো বন্ধুরা, আপনাকে আশা করি এ পর্যন্ত fstvbangla সকলেই বুঝতে পেরেছেন, বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব আর যদি ভালো না এবং লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ। এখন আমরা আজকের দেখব, যে আমরা বিষয় নিয়ে দুটো কথা জিনিস বলবো সেটা শিখলাম। হচ্ছে আমরা কিভাবে ভিডিওতে একটি ফ্রিতে বাড়তি অংশ কিভাবে ইন্ট্রো কেটে দিব, তৈরি করব। অর্থাৎ এবং আমাদের চ্যানেল যে ব্যবহার সুন্দরভাবে করছি বা ব্যাকগ্রাউন্ডটি আমরা কিভাবে চ্যানেল চেঞ্জ করব, চালাচ্ছি, আমরা দুটো জিনিস বাট আমাদের দেখেছি। ভালো এবং কোনো আরেকটা ইন্ট্রো নেই, জিনিস আমরা আমরা এই ইন্ট্রো তৈরি ভিডিওতে করতে দেখব, পারি না সেটা বা হচ্ছে আমরা আমরা কিভাবে আমাদের অ্যানিমেশন ভিডিওতে সফটওয়্যারের কোনো টাইটেল কাজই অ্যাড জানি করব। না। সো আমরা দেখি কিভাবে অনেক সময় বিভিন্ন ভিডিওতে এখান থেকে লেখা মানে মুভিং করে। সো এই অপশনটি আমরা কিভাবে অ্যাড করব, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইটেল, ট্রানজিশন। আমরা ট্রানজিশন নিয়ে পরে কথা বলবো, যেহেতু টাইটেল নিয়ে বলছি। জাস্ট একটি টাইটেলে ক্লিক করলাম। টাইটেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি, ধরেন আমি এই টাইটেলটাই নিচ্ছি, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে টাইটেলটা আমি নিলাম, নেওয়ার পরে ভিডিওর উপরে যে কোনো জায়গায় আমি টাইটেলটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটা থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি উইন্ডো চলে এসেছে। জাস্ট এটা হচ্ছে আমার টাইটেল বার, এবং এখানে টেক্সট হিয়ার। আমরা জাস্ট এখানে লিখে দিব আমার যেই টাইটেলটা প্রয়োজন ভিডিওর জন্য। দেখা যাচ্ছে আমি দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আপনারা এই একইভাবে আপনার যে কোনো লেখা কিন্তু আপনার মানে টাইটেল আপনার ভিডিওর সাথে আপনি অ্যাড করতে পারবেন, এবং এটাকে ইচ্ছামতো করে যে কোনো জায়গায় কিবোর্ডের রাইট আপ অ্যারো ডাউন অ্যারো যে বাটনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এগুলোকে মুভমেন্ট করাতে পারবেন। দেখতে পাচ্ছেন। হুম আপনার ইচ্ছামতো করে আপনি টাইটেলগুলো অ্যাড করতে পারবেন, এবং পারবেন এটার সাথে যে কোনো অ্যানিমেশন দিতে। আপনি চাইলে যে টাইটেলের বার যেটা রয়েছে এটার আপনি অ্যানিমেশনটা একটু মানে এটার হাইলাইট একটু কমিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি লাইটটা একটু কমিয়ে দিয়েছি। অপাসিটি যেটা রয়েছে কমানোর পরে কিন্তু হালকা গ্লাস গ্লাস একটি ভাব এখানে চলে এসেছে। সো বন্ধুরা, রয়েছে এটার সাথে আরো অ্যানিমেশনের অনেক কিছু। আপনি চাইলে আপনি এই লেখাটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রয়েছে এখানে কালার অ্যাডভান্স প্যানেল। এই কালার অ্যাডভান্স প্যানেলে যদি আপনি ক্লিক করেন, আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো যেই কালারটি প্রয়োজন রয়েছে সেই কালারটিকে কিন্তু আপনি এডিট করে এখানে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কালার প্লাস অ্যানিমেশন দুটোই রয়েছে। আপনার চাহিদা মতো কিন্তু আপনি অ্যানিমেশন এখানে ব্যবহার করতে পারবেন ভিডিওতে বা আপনার টাইটেলে। সো আশা করি আপনারা এই বিষয়টি সুন্দর করে বুঝতে পেরেছেন, এবং লেখার কালারগুলো আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এবং অ্যাডভান্স প্যানেল থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং যে ভিডিওগুলো আমরা এখানে সাধারণত ইউটিউবের জন্য বানিয়ে থাকি, আমাদের ওই পরিমাণ টাইটেলের কোনো প্রয়োজন হয় না। জাস্ট চ্যানেল বা সাবস্ক্রাইব এই জাতীয় ভিডিওগুলো কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি, এবং এই ভিডিওতেই আমরা এই সাধারণ টাইটেলগুলো ব্যবহার করে থাকি। সো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে সফটওয়্যারটি রয়েছে এটাতে কিন্তু হিউজ পরিমাণ আপনার টাইটেল রয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো পেড ভার্সন নেই এটাতে। সো আশা করি আপনারা এই ভিডিওতে এই সফটওয়্যারটিতে আশা করি আপনারা এই সফটওয়্যারটিতে ভিডিও এডিট করে খুব মানে মজা পাবেন, প্লাস আপনার ভিডিওটি আরো সুন্দর ফুটে উঠবে। এরকম অনেক অনেক ফিউচার কিন্তু এখানে রয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, যেহেতু অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিওতে। তাহলে আমরা কি কি শিখলাম আমরা কিভাবে টাইটেল অ্যাড করতে পারি ভিডিওতে। দ্বিতীয়ত, আমরা কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটার কালারটাকে এডিট করতে পারি। দেখতে পাচ্ছেন আমি কালারটাকে এডিট করে দেখালাম আপনাদের সামনে। এবং ভিডিওর অপ্রয়োজনীয় অংশ আমরা কিভাবে কেটে দিতে পারি সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। তবে এই সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি ভিডিওতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে একটি রয়েছে অডিও। অডিও, এই অডিও থেকে আপনি আসলে চাইলে কিন্তু আপনার এই অডিও যে ব্যালেন্সটা রয়েছে এটাকে কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অডিওর সাউন্ড যদি আপনার কম হয়ে থাকে, যে ভিডিওতে সাউন্ড কম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনার যে সাউন্ডটা রয়েছে সাউন্ডটাকে কিন্তু আরো বাড়িয়ে নিতে পারবেন। এবং যদি ভয়েসের কোনো মানে
সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজেশন যে অপশনটি রয়েছে এখান থেকে এসে কিন্তু আপনার ভিডিও বা ভয়েসটাকে আপনি সুন্দরভাবে আরো এডিট করে নিতে পারবেন আপনার চাহিদা মতো। সো বন্ধুরা, আশা করি আমি যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা সকলে যদি মন দিয়ে দেখেন এ পর্যন্ত অবশ্যই বুঝতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওটাতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দিন বেল বাটন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজ চলে যাচ্ছি না, ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, তবে আরেকটি কথা, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ আপনি ভিডিও এডিটিং জানলেও আপনার বন্ধু নাও জানতে পারে, তাকে সুযোগ করে দিন।